আমরা জামাত ইসলামের পক্ষ থেকে ঢাকা সিটিতে আমাদের ৭৭টা স্ট্রিট চাইল্ড যারা পথ শিশু দিন আমাদের স্কুল পরিচালিত হচ্ছে প্রায় ১২ বছর ধরে, এবং সেখানে ১৮৬ জন ছাত্রছাত্রী এখন পর্যন্ত পড়াশোনা করছেন। তাদেরকে আমরা আমাদের একেবারে নিজস্ব অর্থায়নে তাদেরকে আমরা পরিচালিত করছি। শিক্ষা ব্যবস্থায় আমাদের সবচেয়ে মৌলিক দুর্বলতা আমার কাছে যেটা মনে হয়, যে আপনারা নিজেরাও জানেন যে শিক্ষা ব্যবস্থার স্থায়ী কোনো নীতিমালা আমরা এখন পর্যন্ত আসলে দাঁড় করাতে পারি নাই। শিক্ষা খাতে আমাদের যে বরাদ্দের কথা বলা হয়, দেখেন আমরা বারবার বলছি যে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, যেটা আমরা হতাশার জায়গাতেও কিছু কথা বলছি যে আমরা আশাবাদী হতে চাই, কিন্তু আশাবাদীটা হচ্ছে কি করে? আমাদের উন্নত বিশ্বের যদি সেই জায়গাগুলো থেকে একেবারে উন্নত বিশ্বের শেষ দেশ যদি একটা ধরি, সেই চায়নার কথা আমি সময়ের কারণে কমিয়ে নিয়ে আসছি, সেখানে এখন 4.0, আর আমাদের মধ্য দক্ষিণ এশিয়াগুলোতে সেখানে এখন জিডিপি যেটা শিক্ষা খাতে বরাদ্দ একদম শেষ যে দেশটা শ্রীলঙ্কা, তাদের 1.8, আর আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যেই জায়গায় 2016 থেকে 17 সেখানে ছিল 2.49, 2 থেকে 2022 থেকে 23 পর্যন্ত ছিল 1.83, 23 থেকে 24 ছিল 1.76, 2024 থেকে 25 পর্যন্ত ছিল 1.69, 2025 থেকে 26-এ এসে এটা আরো কমে দাঁড়িয়েছে 1.53। অর্থাৎ প্রতি বছরই আমরা বলছি উন্নয়ন করছি, এগিয়ে যাচ্ছি, কিন্তু শিক্ষা খাতকে এগিয়ে না নিয়ে আপনি একটা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবেন, আবার বরাদ্দের জায়গায় 1.53-তে আমি নামিয়ে আসছি দেশকে। এটা শুধু অবাস্তব না, এটা একেবারে অপ্রাসঙ্গিক এবং একটা মানে কল্পনাহীন একটা প্রোগ্রাম। এই জায়গাটা থেকে আমাদের দেশকে আমাদের বেরিয়ে নিয়ে আসতে হবে। আমরা মানে আমাদের কি বলে যে ব্যাংক ডাকাতি হচ্ছে, এটা নিয়ে আমরা কথা বলছি, কিন্তু আমাদের শিক্ষা খাত যে শেষ হয়ে গেছে বিগত 17 বছর বা তারও আগ থেকে ধরে যদি আমরা ভাবি, তাহলে এই জায়গাটা কিন্তু আমরা অ্যাড্রেস করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না, বা করলেও এটাকে আমরা ইম্পর্টেন্স দিয়ে এই জায়গাটা যদি আমরা ওন করতে পারতাম, তাহলে এই যে আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসছে সেই জায়গাটা কিন্তু আমরা হতে দিতে পারতাম না। সেই জায়গায় আমি মনে করি যে আমাদের আর একটা জিনিস দেখেন, মানে টু মাস পলিটিক্যাল একটা এনভায়রনমেন্ট আমাদের ইউনিভার্সিটি, ইভেন মাদ্রাসা পর্যন্ত, স্কুল কলেজ, এই জায়গাগুলোতে। আমি যখন আমাকে বলা হলো যে আমি পিএইচডি করেছি নাকি ফিজিশিয়ান, আমি প্রসঙ্গটা ছোট্ট একটা কথা বলি। আমার আফসোসের জায়গাটা, আমি মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়েছি, আমি বললাম যে আমি লিটারেচারে পড়তে চাই। বলা হলো তুমি মাদ্রাসা থেকে পড়ে আসছো, তুমি কি লিটারেচার পড়বা? তুমি আরবিকে যাও, তুমি ফার্সিতে যাও, তুমি উর্দুতে যাও, তুমি ইসলামিক স্টাডিজে যাও। আমি বললাম কেন? আমার মানে যদি ক্যাপাবিলিটি থাকে তো প্রবলেমটা কি? দেখেন আপনারা প্রায়শই দেখবেন, এটা কিন্তু আরেকটা আমাদের বৈষম্য। এই আজকের সরকার কিন্তু বৈষম্যের বিরুদ্ধে, বৈষম্যহীন, বৈষম্য মুক্ত একটা রাষ্ট্র গঠনের সরকার, কিন্তু কোটা না মেধা, কোটা এই জায়গা থেকে কিন্তু এই সরকার।